ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের ২৭ নম্বর শ্লোকটি শুনব। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযমো যোগাগ্নৌ যুভ্যতি জ্ঞানদীপিতে। অনুবাদ: যারা মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযমরূপ অগ্নিতে আহুতি দেন। তাৎপর্য: ভগবান কৃষ্ণ বিভিন্ন ধরনের সংযমের ব্যাপারে বলছেন। এই শ্লোকে ভগবান বলতে চাইছেন, যারা প্রাণবায়ুকে কন্ট্রোল করতে পারে তারা তাদের মন ও ইন্দ্রিয়কেও কন্ট্রোল করতে পারবে। পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতিতে আত্মাকে প্রত্যগাত্মা ও পরাগাত্মা নামে অভিহিত করা হয়েছে। আত্মা যখন ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরাগাত্মা, কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্তিরহিত হয় তখন তাকে বলা হয় প্রত্যগাত্মা। মানুষের আত্মা দেহের অভ্যন্তরে 10 রকমের বায়ুর কার্যকলাপের অধীন থাকে এবং নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এটি অনুভব করা যায়। পতঞ্জলির যে যোগ পদ্ধতি তা শিক্ষা দেয় কিভাবে আমাদের দেহের বায়ুকে বিশেষ কৌশল দ্বারা নিয়ন্ত্রণ করা যায়, যাতে শরীরের ভিতরের যে বায়ু তার ক্রিয়া আত্মাকে জড় আসক্তি থেকে শুদ্ধ করার জন্য অনুকূল হতে পারে। এই যোগ পদ্ধতি শুধুমাত্র শরীর সুস্থ রাখার জন্যই নয়, এর অনুসারে প্রত্যগাত্মাই হচ্ছে চরম উদ্দেশ্য। এই প্রত্যগাত্মা হচ্ছে জড় কার্যকলাপ থেকে প্রত্যাহার করা। ইন্দ্রিয় আর এই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি পরস্পরের ওপর ক্রিয়া করে, যেমন শ্রবণের জন্য কান, দৃষ্টির জন্য চোখ, ঘ্রাণের জন্য নাক, আস্বাদনের জন্য জিহ্বা ও স্পর্শের জন্য ত্বক। আর এরা সকলেই আত্মার বাইরে নানা রকম কার্যকলাপে নিযুক্ত থাকে। প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এগুলি কার্যকারী হয়। আর অপান বায়ুর গতি হচ্ছে অধোগামী, মানে শরীরের নিচের অংশের ক্রিয়ার উপর প্রভাব করে। আর ব্যান বায়ুর প্রভাবে সংকোচন ও প্রসারণ হয়, ব্লাড সার্কুলেশন হয়। আর সমান বায়ু সমতা বজায় রাখে, ডাইজেশন ইত্যাদি প্রভাবিত হয় সমান বায়ুর দ্বারা। আর উদান বায়ু ঊর্ধ্বগামী, মানে আমাদের মস্তিষ্ক সঞ্চালন ইত্যাদি প্রভাবিত হয় উড়ান বায়ুর দ্বারা। আমরা কি কখনো চিন্তা করি আমাদের শরীর কিভাবে কাজ করছে, কোন বায়ু কিভাবে কাজ করছে? উদাহরণস্বরূপ, আমরা যে সারাদিন নিঃশ্বাস নিচ্ছি, আমরা কি কনসাসলি নিঃশ্বাস নিই? না, অটোমেটিক্যালি আমরা সারাক্ষণ নিঃশ্বাস নিচ্ছি। কত অদ্ভুত এই ভগবানের সৃষ্টি! আমরা আমাদের যা পছন্দ তাই খাই, কিন্তু কিভাবে শরীরের ভিতরে গিয়ে তা কাজ করছে, কিভাবে ডাইজেশন হচ্ছে, তা নিয়েও তো আমরা ভাবি না। যেসব মানুষ বলে আমাদের কোনো সৃষ্টিকর্তা নেই, আমরা আপনা থেকেই সৃষ্ট, তারা হচ্ছে হতভাগ্য। আমাদের শরীর এবং মন উভয়ই কত কমপ্লিকেটেড। এই সৃষ্টি ভগবানের। এই মনকে কন্ট্রোলে না রাখতে পারলে মানুষের জীবন কেমন হবে? কাজেই জ্ঞানী ও প্রবুদ্ধ ব্যক্তি এই শরীরের বিভিন্ন বায়ুকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত করেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আরও বিভিন্ন রকম যজ্ঞ অনুষ্ঠান সম্বন্ধে আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।